ইফতার করার নিয়ম হচ্ছে, আমি বুঝতে পেরেছি কেন প্রশ্ন করেছেন। এখন আর একটি নতুন একটা ফিতনা উঠেছে, বুঝেছেন না? কোরআনের একটা আয়াত পাককে নিয়ে তারা বলে, কোরআনের, এবং তারা বলেন যে ইফতারি করতে হবে, যে একদম ধর অন্ধকার হয়ে যাবে, মাগরিবের আজান হয়ে গেল, তারপরে রাত হবে 15 মিনিট 20 মিনিট পর, 15 মিনিট কি 20 মিনিট, কেউ বলে আধা ঘন্টা পর, যখন একদম অন্ধকার হয়ে গেল তারপরে। কেন না? তো কোরআন পাকে আছে যে তোমরা রোজা পুরা করো রাত পর্যন্ত, না আছে না? ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, ইলা ইলাল লাইল, রাত পর্যন্ত। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রাত? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নাইট? রাত কাকে বলে? রাত হচ্ছে যখন সূর্য অস্ত গেল, অস্ত যাওয়ার সাথে সাথে রাত শুরু হলো। যখন সূর্য উদয় হলো তখন থেকে দিন। এবার দিনের এক একটা নাম আছে। সূর্য উঠে গেল তখন দিন শুরু, সূর্য ডুবার আগ পর্যন্ত দিন। সূর্য উঠা থেকে, সূর্য যখন উঠলো, যে মুহূর্তে সূর্য উঠতে শুরু করেছে, পুরো উঠেছে নয়, উঠতে স্টার্ট করেছে, সেখান থেকে যখন সূর্য পুরো ডুবে গেছে এ পর্যন্ত পুরা দিন। এই দিনের এক একটা নাম আছে। দিনের শুরু সেটা হচ্ছে কি? সকাল, ফজর, তাই না? তারপরে আছে জওয়াল, তারপরে হচ্ছে জুহুর। কি জুহুরটা কি? রাত। দিন। দুপুর, দুপুরটা কি? দিন। তারপরে আচ্ছা বাংলাতেই বলি, তারপরে কি? আসর, বাংলাতে হলো বিকেল, বিকেলটা কি? দিন। দিনের এক একটা নাম, দিনের এক একটা পার্ট। আসরের পর মাগরিব, সন্ধ্যা, ওটা যে দিনের লাস্ট, বুঝেছেন না? ওই রকম রাতের, রাতেরও অনেক নাম আছে। যখন সূর্য ডুবলো, যেই রাত শুরু হলো, সেই রাতের শুরুয়াতকে বলা হয় কি? সন্ধ্যা, নাকি? তারপর হলো রাত, তারপরে আরো আছে মধ্যরাত, তারপরে আছে ভোর রাত, ভোর না, তখন হচ্ছে রাতের শেষ। আচ্ছা, সূর্য যখন ডুবলো, ইলাল লাইল, ইলা মানে কি? পর্যন্ত। ইলা মানে পর্যন্ত। পর্যন্ত কাকে বলে? ধরুন আমি এখানে ওয়াজ টজ করলাম, আমিনপুরে, খাস আমিনপুরে এসছি, তারপর আমি ইন্ডিয়া গেলাম, দিয়ে আমি যদি বলি আমি বাংলাদেশ পর্যন্ত গেছিলাম, ঠিক হলো না ভুল হলো? দেখি সবাই বলেন তো, ঠিক হলো না ভুল হলো? আমি বাংলাদেশে রাজবাড়ি এসছি, সাগরকান্দি এসছি, আমিনপুর, ঢাকা, দিয়ে আমি ওয়াজ টজ করে আমি দেশে গেলাম, দিয়ে বললাম জানেন আমি বাংলাদেশ পর্যন্ত গেছি, বাংলাদেশ পর্যন্ত, ইলাল বাংলাদেশ, টু বাংলাদেশ, বুঝলেন না? আমি বাংলাদেশ পর্যন্ত গেছি। এই ভাষাটা ঠিক হলো না ভুল? এটা একদম ভুল। এটা হবে আমি বাংলাদেশে গেছি। আরবিতে হলে ফি আসবে, ফিল বাংলাদেশ, বুঝেছেন না? আর ইংরেজিতে হবে ইন, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে আমি গেছি, বুঝেছেন না? তো এটা হচ্ছে ফি বা ইন, আরবিতে ফি, ইংলিশে ইন, বাংলায় মধ্যে, বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশে আমি গেছি। এবারে আমি বেনাপোল বর্ডার পর্যন্ত আসলাম, বেনাপোল বর্ডার, কিন্তু আমাকে আসতে পারমিশন দিল না। কি আমি আসতে চাইনি বা যাই হোক, আমি দেশে গেলাম না, জানো আমি বাংলাদেশ পর্যন্ত গেছি। কথাটা ঠিক না ভুল? এবার ঠিক। যে সীমানা, যে বর্ডার, ওই পর্যন্ত যাওয়াটাকে বলে এলা, আরবিতে বলে এলা, মানে পর্যন্ত, ইংলিশে টু। আমি বাংলাদেশ পর্যন্ত গেছি, বাংলাদেশ যাইনি। বাংলাদেশে যাওয়া আর বাংলাদেশ পর্যন্ত যাওয়া আলাদা। কি এক? বাংলাদেশ পর্যন্ত যাওয়া আর বাংলাদেশে যাওয়া এক। তো বাংলাদেশ পর্যন্ত গেছি মানে আমি বাংলাদেশ, বাংলাদেশ যেখানে শুরু, যে বর্ডার, ওই বর্ডার অব্দি গেছি, বাংলাদেশের ভিতরে যাইনি। তো ইলাল লাইল, যেমন ধরুন আমি একটা মাসালাই বলি, কোরআন পাকে আয়াত আছে না ওযুর করার মাসালা, যে ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আছে না? ইলাল মারাফিক, মারাফিক মানে কোনই, এই ইলাল মারাফিক, কোনই পর্যন্ত ধোও, কোরআনে আছে। কি আছে? কোনই পর্যন্ত ধোও। তো কোনই পর্যন্ত ধোয়াটা হলো ফরজ। এই নিয়ে হানাফি, সাফি, বিভিন্ন মাসালার মধ্যে মতভেদ চলে আসলো এই এলাকে নিয়ে। বলে তাহলে কতদূর পর্যন্ত এটা ফরজ হবে? কতদূর পর্যন্ত? ইমাম সাফি বলছেন এখানে মাল মারাফিক আসেনি। মা মানে কোনই সমেত ধোও,
অতএব কনুই সমেত ধোয়াটা সুন্নত, কিন্তু ফরজ না। রসুল পাক যেহেতু কনুই সমেত ধুয়েছেন, তাই কনুই সমেত ধোয়া সুন্নত। কিন্তু কোরআনে এসে এলাল মারাফিক, ফরজ হচ্ছে কনুই পর্যন্ত। এই জন্য শাফি মাযহাবে কনুই ধোয়ার প্রয়োজন নয়, কনুই পর্যন্ত ধুলেই ফরজ আদা হয়ে। দেখুন শাফি মাসলাকের ফতোয়া, দেখুন শাফি মাসলাকের ফতোয়া কনুই পর্যন্ত ধুলেই ফরজ আদা হয়ে গেল। কিন্তু আবু হানিফা বলেছেন যে এটা যদিও এখানে এলা, এটা মা অর্থে আছে, অর্থাৎ কনুই পর্যন্ত, কনুই সমেত ধুলেই ভালো। কিন্তু উনি ইমাম শাফি বলছেন এলা মানে পর্যন্ত, অতএব কনুই ধোয়া না, সমেত নয়। তো ইলাল লাইল, তোমরা শ্যাম আতিমুস সিয়ামা ফিল লাইল, রাত পর্যন্ত পুরা করতে গেলে এসা পর্যন্ত আপনাকে রোজা রাখতে হবে। ইলাল লাইল, রাত পর্যন্ত, মানে যেখান থেকে রাত শুরু, রাতে আর যেও না, রাতে ঢুকো না, রাতের যে দিন আর রাতের যে বর্ডার, ওই পর্যন্ত রোজা রাখো। বুঝতে পেরেছেন? দিন আর রাতের যে বর্ডার, ওই পর্যন্ত রোজা। ইলাল লাইল, রাত যেখানে শুরু হলো। এখন আমি এবার সায়েন্স দিয়ে আপনাদের বোঝাই। পৃথিবীতে আমরা সূর্য ডোবার সাথে সাথেও ইফতার করি না, কোন হানাফি মাযহাব বা সুন্নি আহলে সুন্নাহ। কিভাবে করা হয় দেখবেন, আপনাদের পঞ্জিকা খুলে দেখবেন, সূর্যাস্তের টাইম 1 লেখা আছে, ইফতারের টাইম আর 1 লেখা আছে, 6 মিনিট বা 8 মিনিট পর আছে না? তাহলে কেন সূর্যাস্তের 8 মিনিট পর ইফতার করছেন? কি 6 মিনিট পর পঞ্জিকাতে লেখা আছে? সূর্যাস্ত আর মাগরিব এক নাই, খুলে দেখবেন সূর্যাস্তর 6 মিনিট বা 8 মিনিট পর। কেন মাগরিব? তার কারণ মাগরিবের আজানটা রাতের আজান, ওখান থেকে রাত শুরু হলো, আর ওটা রাতে হতে হবে। রাত যখন স্টার্ট, সেই রাতের ওই অংশটাকে সন্ধ্যা বলা হয়, মাগরিব। এখন সায়েন্স বলতেছে, আপনারা যারা জিওগ্রাফি পড়েছেন, তো পৃথিবীতে সূর্য আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। কত মিনিট? পৃথিবীতে সূর্য আসতে সময় লাগে কত? 8 মিনিট 30 সেকেন্ড। তাহলে সূর্য যখন উঠলো, যে মুহূর্তে ফার্স্ট উদয় হচ্ছে পূর্ব আকাশে, সাথে সাথে সূর্যকে দেখা যাবে না। সূর্য ওঠার পর ওই আলোটা, যখন প্রথম আলোটা দেখা গেল, উঠলো, ওই আলোটা বিকিরণ করলো, ওই আলোটা পৃথিবীতে 8 মিনিট 30 সেকেন্ড টাইম লাগবে আসতে। অর্থাৎ সূর্য উঠার 8 মিনিট 30 সেকেন্ড পর সূর্যকে দেখা যাবে। বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে সূর্য যখন ডুবে অস্ত যায়, অস্ত যাওয়ার পর যে আলোটা ছাড়লো অস্ত যাওয়ার মুহূর্তে, ওই আলোটা পৃথিবীতে 8 মিনিট 30 সেকেন্ড ধরে আসবে। কত মিনিট ধরে? তার মানে আলোটা 8 মিনিট 30 সেকেন্ড ধরে দেখা যাবে অস্ত যাওয়ার পরেও। কি সূর্য অস্ত যাওয়ার পরেও পৃথিবীতে 8 মিনিট থাকবে বা 8 মিনিট 30 সেকেন্ড ধরে দেখা যাবে। এই কারণে সূর্য অস্ত গেলেও তার আলোটা যেহেতু 8 মিনিট ধরে থেকে যাচ্ছে, তাই মানে আলো থাকছে, অন্ধকার হচ্ছে না, তাই মাগরিবের আজান বা ইফতার তার 8 মিনিট পর, রাতটা তখনই। বুঝেছেন না? আর আল্লাহ পাক বলেছেন রাত পর্যন্ত, মানে সূর্যের আলো যদি থেকে যায় তো ইফতারি কর, রোজা পুরা করা যাবে না। আলো যদি থেকে যায়, তারপর সূর্যাস্তের পর আলোটা যখন আর দেখা যাবে না, 8 মিনিট, অর্থাৎ সূর্যাস্তের 8 মিনিট পর মাগরিবের আজান দাও, তারপরে রাত শুরু হয়ে গেল। ইলাল লাইল, রাত পর্যন্ত। বুঝেছেন না? কি যখন রাত স্টার্ট, ফলে ইফতারি ওই টাইমে করতে হবে। এবং আমি আপনাদের উত্তর দিই, আমার এখানে আগে থেকে এটা জানা থাকলে আমার কাছে আছে, প্রিন্ট আউটও ছিল বা আমার মোবাইলে আছে, মুসনাদে ইমাম, আমি এখনই খুলেই দেখিয়ে দিতাম, কিন্তু এখানে আছে, কিন্তু আমার তো এখন বার করা নাই, হয়তো রুমে আছে। মুসনাদে ইমাম জায়েদ, উনি হচ্ছেন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের শাহজাদা, ইমাম বাকির আলাইহিস সালামের ভাই, ইমাম বাকির আলাইহিস সালামের ভাই, ওনার নাম ছিল ইমাম জায়েদ আলাইহিস সালাম। তিনি এক হাদিসের কিতাব লিখেছেন, তার নাম মুসনাদে ইমাম জায়েদ। তাকে কিন্তু সুন্নিও মানে, শিয়ারাও মানে। বুঝছেন না? কে শিয়া এবং সুন্নি? তিনি তার কিতাবে লিখেছেন মৌলা আলী আলাইহিস সালাম, রসুল পাক, ইমাম হুসাইন আলাইহিস সালাম, জাইনুল আবেদিন আলাইহিস সালাম কিভাবে রোজা রাখতেন, কিভাবে নামাজ পড়তেন। বলেছেন আম্বিয়াদের আখলাক হচ্ছে সেই আখলাক যারা এই তিনটি জিনিস ফলো করে। ইমাম জায়েদ আলাইহিস সালাম বর্ণনা করছেন ওনার আব্বা হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বর্ণনা করছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে।
ইমাম হুসাইন আলাইহিস সালাম বর্ণনা করেছেন তার আব্বা মাওলা আলী আলাইহিস সালাম থেকে। মাওলা আলী আলাইহিস সালাম বর্ণনা করেছেন হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূল পাক বলেছেন, মুসনাদে ইমাম যায়েদ খুলে দেখেন, শিয়া সুন্নি সকলেই মানে এই কিতাব, সেই কিতাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পয়গম্বরের আখলাক হচ্ছে সেই আখলাক যারা এই তিনটি আমল করে। এই তিনটি আমল হচ্ছে এই, যখন রোজা রাখে তো রোজার সময় সেহরি দেরি করে করে এবং ইফতারি জলদি জলদি করে। ইফতারি সেহরি এক নাম্বার হচ্ছে সেহরি দেরি করে করে, আর ইফতারি জলদি জলদি করে, মানে রাত হওয়ার সাথ সাথ করে, সূর্য ডোবার সাথ সাথ করে। আর দেরি করলে কি হলো, কোরআনের আয়াত মানা হলো না, ইলাল লাইল হলো না, ফিল লাইল হয়ে গেল, আপনি রাতের ভিতরে ঢুকে গেলেন। যদি 10 মিনিট লেট করে দেন তাহলে কি হলো, রাত ফিল লাইলে চলে গেলেন। কোথায় চলে গেলেন? ফিল লাইল, রাতের মধ্যে চলে গেলেন। তাহলে ইলাল লাইল আল্লাহ পাক বলেছেন আল্লাহর হুকুমের নাফরমানি হলো, ওটা রোজা হলো না। এর জন্য মুসনাদে ইমাম যায়েদ, ইমাম জাইনুল আবেদিন ইসলামের শাহজাদা লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি আখলাক হচ্ছে পয়গম্বরের আখলাক। প্রথম হচ্ছে যখন রোজা রাখে, 1 নম্বর সেহরি জলদি দেরি করে করবে, 2 নম্বর ইফতারি জলদি জলদি করবে, 3 নম্বর যখন নামাজ পড়বে নাভির নিচে বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রেখে নামাজ তাহরিমা বাঁধবে। ভাই, যারা হাত ছেড়ে নামাজ পড়ে তাদেরই কিতাব, আমাদেরও কিতাব মুসনাদে ইমাম যায়েদের মধ্যে লেখা আছে যে মাওলা আলী আলাইহিস সালাম থেকে হাদিস, পরপর ওনাদের খানদান পাক থেকে রাবি, রাসূল পাক বলেছেন নাভির নিচে এবং বাম হাতের কবজির উপরে ডান হাত রেখে তাহরিমা বাঁধতে হবে। এবং আরো অনেক হাদিস আছে যে মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম নিজে নামাজ পড়িয়েছেন বাম হাতের কবজির উপরে, নাভির নিচে কবজির উপরে হাত রেখে। এখন অনেকে নিজেরা ওনাদের নাম দিয়ে কেউ কেউ চালিয়ে দেয়, সেটা তো গ্রহণযোগ্য হবে না। সনদ দেখতে হবে, সনদ। কাজে আপনারা এই আজকাল ফেসবুক ছড়িয়ে গেছে, তো এই ফেসবুক দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে, কিন্তু ফেসবুক আপনাদের পীর নয়। ফেসবুক কি পীর? ওসব দেখবেন না, দরকার নাই। ফেসবুকে আপনারা অন্য যা কিছু করেন করুন, ব্যবসা করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যা অনলাইনে ব্যবসা হয় সেগুলো করুন, আর অন্য অন্য কিছু দেখুন, যেগুলো দেখার দেখুন। এসব দেখতে যাবেন না, গুমরা হয়ে যাবে। ইমানি জিনিস যেটা দেখার, আপনার দরবারকে দেখুন। কেন? এই দরবার পাক আহলে বাইত পাকের দরবার। আমার হুজুর পাক নামাজ পড়ছেন কেমন করে? বর্তমান সাজ্জাদা নসীন হুজুর পাক সাইয়েদনা হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদি মাদ্দাজ জিলুল আলী, উনি তাহরিমা বাঁধছেন কেমন করে? উনি ওনার পীরকে দেখেছেন, বড় হুজুর পাককে দেখেছেন, উনি যেমন করে পড়েছেন। বড় হুজুর পাক কিভাবে তাহরিমা বেঁধেছেন, কিভাবে ইফতারি করেছেন, কিভাবে সেহরি খেয়েছেন, উনার আব্বাকে উনি খেতে দেখেছেন, ইফতারি করতে দেখেছেন, নামাজ পড়তে দেখেছেন উনার আব্বার কাছ থেকে। এবং ওনার টিচারও ওনার আব্বা ছিলেন, তিনার আব্বার থেকে, তিনার আব্বা তার আব্বার থেকে, এইভাবে গওস পাক থেকে, গওস পাক তার আব্বা থেকে, এইভাবে রসুল পাকের যুগে কিভাবে আমাল হয়েছে, ওই আমাল এই দরবারের মধ্যে চলে আসছে, আহলে বাইত পাকের মধ্যে। ইনারা যেটা করছেন এই আমাল, আমালে মুস্তাফা, আমালে মাওলা আলী আলাইহিস সালাম, আমালে হাসান ও হুসাইন, আমালে খাতুনে আহার, আমালে গৌসে আজম। কাজে কাউকে দেখার দরকার নেই, আপনি দেখেন আপনার পীর কি করছেন। কেননা ইনারা আহলে বাইত পাক, কি আপনার ইনারা আহলে বাইত রাসূল পাকের খানদান পাক। কাজে ফেসবুক